দেখেন গণভোট কিসের উপর মানে অনুষ্ঠিত হয়? গণভোট অনুষ্ঠিত হয় একটা বিষয়ের উপরে, এবং আমাদের এখানে প্রবলেমটা যেটা ছিল খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা গণভোটকে একটা সার্বভৌম ক্ষমতা মনে করতেছি, যে এটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এটা অ্যাবসোলিউটলি অ্যাবসার্ড। কারণ হইলো গণভোট ধরেন কালকে অনুষ্ঠিত হইল, জয়যুক্ত হইল, তারপরে এটা একটা অর্ডিন্যান্স আকারে জারি হলো। কোনো কিছু অর্ডিন্যান্স অধ্যাদেশ যখন হয় মানে হলো এটা একটা শর্ট পিরিয়ডের জন্য হয়, একটা ফর টাইমিং হয়। অর্ডিন্যান্স কথাটার মানেই হইলো এটা। ফলে গণভোট হইলো গণভোট একটা বিষয়ের উপর হইল এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য অর্ডিন্যান্স জারি হইল। আর পার্লামেন্ট আপনি নির্বাচিত করলেন 5 বছরের জন্য একটা আইনসভা হিসাবে, জনগণের প্রত্যক্ষ সার্বভৌম ক্ষমতা যেটা ভোট, সেটার আলোকে নির্বাচিত হলো। সমস্ত বিষয়ে আইন করার এখতিয়ার তাকে আপনি দিলেন। ফলে পার্লামেন্ট অলওয়েজ এই কারণে ডেমোক্রেসি যদি আপনি মিন করেন সুপ্রিম সভারেন, এটা পৃথিবীর যে কোনো আপনি আইন নিয়ে আসেন, আমি চিরামুড়ি নিয়ে তর্ক করবো, অসুবিধা নাই। হ্যাঁ, আপনার পার্লামেন্ট সভরেন বলা হয় কেন? এটা ইটকাট পাথর বা এটা লুইকান বানাইছে এই কারণে না, তো এটা জনগণের প্রত্যক্ষ ভোটে সমস্ত বিষয়ের আইনি এখতিয়ার অর্পণ করা হয়। আর আপনি গণভোটে দিচ্ছেন একটা বিষয়ের উপর বা কতগুলো বিষয়ের উপর বা কতিপয় বিষয়ের উপর, এবং অর্ডিন্যান্সের মধ্যে যখন জিনিসটা ঢুকে যায় তখন এটা ফর টাইমিং হয়ে যায়। হ্যাঁ, আর পার্লামেন্ট দেখবেন এই জন্য পার্লামেন্টের ধারাবাহিকতা থাকে কি, যে 5 বছরের জন্য যে পার্লামেন্ট যেটা করলো, পরবর্তী সময় অন্য সরকার বা অন্য দল আসলেও সেই ধারাবাহিকতা রক্ষা করে। এখানে কিন্তু আরেকটি বিষয় আমি অ্যাড করি। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে পার্লামেন্টে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভদের ক্ষমতা বেশি গণভোটের এই রেজাল্টের চেয়ে। তাছাড়াও আরেকটি বিষয় আছে, গণভোটে তো সংবিধান সংস্কার রিলেটেড কোশ্চেনই যাচ্ছে, এরপরও আবার আরেকটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। হোয়াট ইফ যে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে সেই পরিষদ যদি মনে করে যে আমাদের যেগুলো করা হয়েছে এটা আমাদের আরো বেটারমেন্ট করতে হবে বা কিছু চেঞ্জ করতে হবে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে গণভোটে তাহলে এখন কেন যাচ্ছি আমরা? তাহলে ওয়াই নট এই সংবিধান সংস্কার পরিষদের সিদ্ধান্তের পরে, ইলেকশনের পরে কেন না? আমার তো এই কথাটাই আমি শুরু থেকে বলতেছি, প্রথম দিন থেকে আপনার এখানে এসে এই আর্গুমেন্টই তো দিচ্ছি যে গণভোট অদরকারি, এটার আইনি ভিত্তি অদরকারি, সবচেয়ে দরকারি হলো পার্লামেন্ট সংবিধান সংস্কার পরিষদ, এবং সেটা জনগণের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের সাথে মিলাই আপনি করে আপনি সেকেন্ড রিপাবলিক শুরু করে দেন, মামলা খতম। কিন্তু তা না করে আপনি এই যে প্যাচ গুছ খেলতেছেন, কিন্তু অদরকারি, অ্যাবসার্ড। এগুলো এই দাবিগুলো কারা তুলতেছে? যারা ডেমোক্রেসি মিন করে না, যারা নিজেরা ইডিওসেন্ট্রিক, যারা ডক্ট্রিনাল ফ্যানাটিক একটা রাজনীতি করে একটা পরিমণ্ডল একটা বিষাক্ত করে তুলছে, অলরেডি একটা সাফোকেটিং কন্ডিশন তৈরি করে দিয়েছে দেশের মধ্যে। এবং ৭১ চেতনার মতো আপনার জুলাই চেতনা বারবার বিক্রি করে দেশকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আপনার প্রশ্ন ফিরি, সরি, আপনার সেকেন্ড প্রশ্নটা একটু দয়া করে আমি আসবো, আমি একটুখানি ফয়সালকে একটু, ফলে এইজন্য ফয়সাল মাহমুদ শান্তকে একটু মন্তব্য করে, এইজন্য আমার কথাটা হলো যে তাহলে আমরা গণভোট, তারপরে গণভোট হইতে পারে না, হয় ধরেন গণভোট যদি আজকেও হয় কালকেও হয়, এটা পাস করবে কে? পার্লামেন্ট। আবার পার্লামেন্টেও গণভোটের দাবি উত্থাপিত হইতে পারে, যেমন ধরেন জুলাই সনদের এই বিষয়টা পার্লামেন্টে উত্থাপিত হইলো, বা পার্লামেন্টে কি করবে, এইটা তো পাস করাইতে হলে আইনি ভিত্তি যদি দিতে হয়, দিতে পার্লামেন্টকে দিবে। পার্লামেন্ট কিভাবে দিবে? পার্লামেন্ট যদি মনে করে এটার আইনি ভিত্তি দিবে তো রাষ্ট্রপতির কাছে পাঠাইয়া, রাষ্ট্রপতির কাছে যাওয়ার আগে পার্লামেন্ট যদি মনে করে আমি অধিক জনসম্পৃক্ততার জন্য গণভোটে পাঠাবো, পার্লামেন্ট অনলি ক্যান ডু ইট, পার্লামেন্ট পাঠাইতে পারে না। এটা দুইটা, একটা যদি ডিবেট মীমাংসিত না হয় গণভোট, আরেকটা হলো মীমাংসিত হলো সংসদে, তারপরেও অধিক জনগণের সম্পৃক্ততার জন্য আর এখন অলরেডি সংস্কারের বিষয়ে যেহেতু সমস্ত দল একমত, এখন সমস্ত দল একইভাবে করবে, আপনি একইভাবে গুলিস্তান যাবেন এটা আশা করে তো লাভ নেই। আমি বাংলা মোটর হয়ে যাব, আপনি যাত্রাবাড়ি হয়ে যাবেন, একজন একইভাবে যাবেন। ফলে যে বিষয়ে সবাই একমত সেই বিষয়ে কেন গণভোট দরকার এটা আমি বুঝতেছি না।